কর্নডগ বানাবো। এখানে নিয়েছি 1 কাপ আটা, 1 চা চামচ হচ্ছে বেকিং পাউডার, এই চামচের 1 চা চামচ বেকিং পাউডার, আর 1/2 চা চামচ হচ্ছে লাল মরিচের গুঁড়ো, আর 1/2 চা চামচ হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর দিব হচ্ছে 1 চা চামচ আর 1/2 চা চামচ চিনি, আর দিব হচ্ছে অল্প লবণ। দিয়ে এটাকে একটা ডিম, আর এখানে দুধ আছে, অল্প অল্প করে আমি দুধ দিব। এটা আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি 1/2 কাপ দুধ পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু ফেটে নিতে হবে। আর এই যে এরকম হবে, টেক্সচারটা এরকম হবে, একটু স্টিকি হবে আর কি। ব্যাস, এটা হয়ে গেছে। এখন আমি সসেসের দিকে চলে যাব। এই যে এখান থেকে কিছুটা ডো আমি এভাবে এটার মধ্যে ঢেলে রেখে নিয়েছি আর কি। হ্যাঁ, আর হচ্ছে সসেসটাকে, এই সসেসটা ছিল এরকম, এটাকে 2 টুকরো করে নিয়েছি। নিয়ে এখন আমি পানি গরম দিয়ে দিয়েছি। এটার মধ্যে প্রায় অল্প কিছুক্ষণ, 1 মিনিটের মধ্যে একটু সিদ্ধ করে নেব। 1 মিনিট না, প্রায় 30-40 সেকেন্ডের মতো আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে উঠে একটু পানি ঝরিয়ে নেব। পানি ঝরিয়ে নিয়েছি, হচ্ছে আমার বাকি কাজ। এখন এটাকে এটার মধ্যে কোট করব, আটার মধ্যে। সবগুলোকে আটার মধ্যে ভালোভাবে কোট করে নেব। নেওয়ার পরে এক্সট্রা আটাগুলো ঝরিয়ে নেব। আটাগুলো সব ঝরিয়ে নেওয়ার পর এখন লাগবে কিছু হচ্ছে আমার শাসলিকের কাঠি। শাসলিকের কাঠিগুলো আমি সসেজের মধ্যে এক এক করে ঢুকিয়ে দেবো। আর তেল গরম দিয়ে দিয়েছি, এখন আমি এটাকে ফ্রাই করব। তেল আমার গরম হয়ে গেছে। এখন এই যে এটার মধ্যে এটাকে এভাবে ডিপ করব। ডিপ করে ব্যাস এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এক্সট্রা আটাটা ঝরিয়ে নিব। তারপরে এই যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। যখন সবটা লাল হয়ে যাবে তখন উঠিয়ে নিতে হবে। যে আমার এটা লাল হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নেব। এই তো হয়ে গেল আমার মজাদার কর্নডগ। বাজার থেকে আর চড়া দামে কেন কিনবেন? আমার রেসিপি দেখবেন আর বানাবেন।